মোহাম্মদ আশরাফুল হকের বিশেষ জমি জায়গা নেই, তাই বাবার ক্ষেতে কিছু কাজ করছিলেন তিনি। চাষাবাদ অবশ্য তার পেশা নয়। তার গ্রামের পাশ দিয়েই চলে গেছে একটা রেল লাইন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ আর বিহারের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এই রেলপথ। এই রেলপথ দিয়েই আশরাফুল হকের মতো হাজার হাজার মানুষ গ্রাম থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে চলে যান। প্রায় আমার ছোট থেকে আমি বাইরে ওই উড়িষ্যাতে থাকি। আমার বাবারা এর আগে করছিল, আমার চাচারা এর আগে করছিল, তারপরে আমরা গেলাম। আমার বাবারা যাচ্ছে না, বয়স হয়ে গেছে। আমরা ওখানে ব্যবসা করি, প্লাস্টিকের এইসবগুলো ব্যবসা করি। ব্যবসা করে যখন মারধর করলো, আমরাকে জেলে আটকে রাখলো। ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। ফিরে এসে এই তো আমাদের কোনো কাজ কাম তো নেই, আমরা কি করব। তো এই ক্ষেতে আমরা বাবার কিছু জমি আছে, আমার কিছু আছে, ওই জমিতেই একটু অল্প আছে কিছু কাজ কাম করি। আশরাফুল হকের মতোই কয়েক মাস আগে পর্যন্ত মুম্বাইতে ভূগর্ভস্থ পাইপ বসানোর কাজ করতেন ওই মিলনগড় গ্রামেরই মোহাম্মদ খায়রুল ইসলাম। এখন কাজ ছেড়ে ফিরে এসেছেন গ্রামে। অলস দিনের শেষে বিকেলবেলায় স্টেশন লাগোয়া এলাকায় বছর দশেকের মধ্যে গজিয়ে ওঠা ছোট্ট বাজারে এসেছিলেন চা খেতে। অন্য জায়গায় হচ্ছিল, আমাদের ওখানে হয়নি। আমরা ভাবলাম কি আমাদের ওপরেও ইফেক্ট পড়তে পারে, তার জন্য আমরা ডকুমেন্টস চাইছে। বাইরে আমরা যারা আছি আমাদের মধ্যেই বলছে বাংলাদেশি, বাংলা বললেই বলছে বাংলাদেশি, এইভাবে বললো। তখন আমরা বললাম কি আর থাকবো না, তাহলে চলে যাবো, আবার আসবো পরে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে অবৈধ বাংলাদেশি ধরার নামে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই করার জন্য 6, 7, 10 দিন পর্যন্ত আটকেও রাখা হচ্ছে। ওইসব রাজ্যের পুলিশের মনোমতো পরিচয়পত্র দেখাতে না পারায় বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ আউটও করে দেওয়া হয়েছে। এরকমই একজন মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার মেহবুব শেখ। মহারাষ্ট্রের পুলিশ তাকে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশ আউট করে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ তার ভারতীয় পরিচয় নিশ্চিত করার পরে সে দেশ থেকে পরিবারের কাছে ফিরতে পেরেছেন তিনি। তবে কাজের জায়গায় ফিরতে এখনো ভয় পাচ্ছেন তিনি। ভয় লাগছে যদি আবার হেনস্থা করে। একবার ধরেন ফিরে আইলাম বাইচে, আবার যদি বাই চান্স এবার এমন জায়গায় ফেলে দেবে, তখন তো আরও ধরেন মরণ ছাড়া আর কিছু। এই পদ্মা নদী দিয়ে আর কিছুটা গেলেই ভারত আর বাংলাদেশের সীমান্ত। ওপারে চাঁপাইনবাবগঞ্জ আর এপারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। আর এই গঙ্গা পদ্মা নদীধারা আরও উত্তর পশ্চিমে, যেখানে নদীটার নাম গঙ্গা, তার অন্যদিকে পশ্চিমবঙ্গেরই আরেক জেলা মালদা। মুর্শিদাবাদ আর মালদা এই দুটি জেলা থেকেই অন্তত 7 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতের অন্যান্য রাজ্যে কাজ করতে চলে গেছেন। তারা সেখানের উপার্জন করা অর্থ যখন দেশের বাড়িতে পরিবারের কাছে পাঠান, সেই অর্থ এবং এই পাট, এই দুটি হচ্ছে মূলত মুর্শিদাবাদের এবং কিছুটা মালদার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। পরিযায়ী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে গ্রামের ছবিগুলো বদলিয়ে গেছে। চোখে পড়ছিল চাষের ক্ষেতের মাঝে মাঝেই বাড়ি উঠেছে, বেশিরভাগই একতলা পাকা বাড়ি। তবে দোতলা বা 3তলা বাড়িও দেখা যাচ্ছিল মুর্শিদাবাদ আর মালদার গ্রামাঞ্চলগুলোতে। 15 বছর আগে প্রায় বিলের মতো গর্ত ছিল আর কি, লম্বা। আর বাড়ি হলো ওই রেলের উপর থেকে সব লোকজন এসে পয়সা, বেশিরভাগ লোকই বাইরে থেকে পয়সা খেটে নিয়ে এসে করেছে। বাইরে গিয়ে অনেকজন অনেক রকম কাজ করে। কেউ রাজমিস্ত্রি করে, কেউ পুশিংয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে, কেউ গাড়ি চালায়, অনেক রকম কাজ করে। তার কথার সূত্র ধরেই আমরা গুগল আর্থ দিয়ে বার করেছি কেমনভাবে বদলিয়ে গেছে এই অঞ্চলের গ্রামগুলো। এখন ওই এলাকাতেই গ্রামের দোকান বাজার, চায়ের দোকান থেকে শুরু করে ব্যাংকের এটিএম যেমন হয়েছে, তেমনই আছে ঘড়ি আর জামা কাপড়ের দোকানও, আর রয়েছে নির্মাণ সামগ্রীর দোকান। যারা এখন মজুর খাটে তারাই ভালো আছে, আগে ভালো ছিল না, এখন ভালো আছে। আর যারা জমি জিরে ওরা খাচ্ছে মাছ ভাজতে, এরা খেতে হয়েছে ডাল ভাত, এরাকে চিন্তা করে জমিওয়ালারাকে চিন্তা করে খেতে হয়েছে। পরিযায়ী শ্রমিকদের রেমিটেন্স থেকে যেমন তাদের নিজেদের পরিবারের খরচ চলে, তেমনি সার্বিকভাবে সেই অর্থ খরচ হয় স্থানীয় দোকান বাজারেও। বিশেষত উৎসবের মৌসুমে পরিযায়ীরা যখন বাড়ি ফেরেন, সেটা এই অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পিক সিজন। তারা ফিরে আসে রাজ্যে, তখন রাজ্যের যে গ্রামীণ অর্থনীতি তার উপর অনেকটাই প্রভাব পড়ে
কারণ এখানে ছোট ছোট দোকান থেকে শুরু করে বাজার, সেই বাজারে তাদের অর্থনীতিগুলো যে আয়গুলো করে সেই টাকা তাদের এখানে খরচ করে। দুই জেলাতেই চোখে পড়ছিল প্রচুর বেসরকারি স্কুলের বিজ্ঞাপন জলজল করছে রাস্তার ধারে। মিস্টার আসিফ ফারুক বলছিলেন, এইসব স্কুলগুলোতে পড়ুয়াদের একটা বড় অংশই পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা। যতগুলো পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে কথা হয়েছে সকলেই বলেছেন যে তারা সন্তানদের শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেতন। ওটা প্রাইভেট স্কুল আছে, পারফেক্ট মিশন বলছে, ওখানে খরচা মাসে প্রায় 8,000 টাকা দেয়। যদি এখান থেকে পড়াশোনা করে কিছু হতে পারে ওই আশাতেই পড়াচ্ছি। আমরা বাইরে কাজ করছি, ছেলেকে যেন বাইরে কাজ করতে না হয়। দোকান বাজার, বিভিন্ন পরিষেবা, নির্মাণ সামগ্রীর বিক্রি ইত্যাদি যেমন একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চিহ্ন, তেমনই আবার যখন পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিনা খরচের সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে পাঠানো হয়, সেটা দেখেও বোঝা যায় যে পরিবারগুলিতে অর্থায়ন হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে গত কয়েক মাস ধরে এই অঞ্চলের অর্থনীতিতে এসেছে ভাটার টান। হ্যাঁ, খরচ তো কমাতেই হচ্ছে। হয়তো সবজি, মাংস ভাত, মাছ ভাত খেতাম, এখন সবজির সংখ্যা বেশি আসছে। বাবুর ওষুধ যেন ভালো ডাক্তার দেখাতাম, রোজগার বেশি থাকলে ভালো ডাক্তার দেখাতাম, এখন সরকারি হাসপাতালে লাইন ধরছি, এরকম পরিস্থিতি। কিনতাম জামা কাপড়, হয়তো আগে ভালোভাবে চলতো, একটা জামা এখন যেমন একটাই চলছে, তখন একটা জায়গায় দুটো চলতো, কোনো সময় 3টেও হতো, এখন চলছে না। কোনো সময় ছিঁড়া চটি সেলাই করে পড়ছি, ছিঁড়া জামা সেলাই করে পড়ছি, এভাবে চলছে। মিসেস খাতুনের মতোই সংসারের খরচে হ্রাস পড়াতে হয়েছে ভগবানগোলার মেহবুব শেখের স্ত্রী সোরেনা বিবি বা তারই প্রতিবেশী নাসিয়া বিবিদের মতো হাজার হাজার পরিবারকে। আর তাদের খরচে হ্রাস টানার প্রভাব পড়েছে এলাকার হাট বাজারে। ওই পরিযায়ী শ্রমিকরা ওদের স্ত্রীকে বা বাবা মাকে টাকা যখন পাঠায় তারপরেই বিজনেসটা হয়, আর ওরা টাকা না পাঠালে কিন্তু আমাদের সেই বিজনেসটা হয় না। এখন যেমন ওরা কাজ পাচ্ছে না, তার জন্য আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ। ওদের পাঠানোর নির্ভর করে মোটামুটি 70%, যেহেতু মাল তো ওরাই নিচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা আছে ওরাই তো মাল নিচ্ছে, বাইরে থেকে টাকা না আনলে তো মাল বিক্রি করাও সম্ভব না। 10 টাকা যদি হচ্ছে তো ওদের থ্রুতেই আমাদের হচ্ছে, মানে বিক্রি যেভাবে হওয়ার কথা ওইভাবে হচ্ছে না। ওদের তো টাকার উপর নির্ভর করে আমাদের তো দোকানদারিটা হয়তো ভালো হচ্ছে। বিগত 4-5 মাসে ভিন রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হলো এবং সেই অত্যাচারের ফলে তারা বিতাড়িত হয়ে আবার রাজ্যে ফিরে এলো, এবং তারই প্রভাব আমাদের বাংলার অর্থনীতিতে, এই বিশেষ করে মুর্শিদাবাদ মালদায় পড়েছে। এর মধ্যেই আবারও বহু পরিযায়ী শ্রমিক ফিরেও যাচ্ছেন তাদের কাজের জায়গায়, আর যারা থেকে গেছেন তারা ভাবতে শুরু করেছেন যে কবে কাজে ফিরতে পারবেন, কারণ অন্য রাজ্যে কাজ না করলে সংসার চালানোই যে দুষ্কর।